যেখানে মেঘ এবং পাহাড় এসে মিশে গেছে, তারই নাম হলো সাজেক। আজকে যাব আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায়, আর এটি অবস্থান করছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়, যেখানে আপনি একই সাথে দেখতে পাবেন ভারত এবং বাংলাদেশের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য, এবং এটা পুরোপুরি মেঘ এবং পাহাড়ের এক লীলা খেলা। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাই সাজেকে। সাজেকে যাওয়ার প্রথমে আমরা শুরু করি হলো কলাবাগান থেকে, আর কলাবাগান থেকে হানিফ পরিবহনের একটি বাসে চড়ে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। সকাল হতেই সাজেকের সেই আঁকাবাঁকা রোড ধরে আমাদের গাড়ি আগিয়ে চললো। এগিয়ে মোটামুটি সকাল 6:50-এর ভিতরে আমাদেরকে নামিয়ে দিল বাস থেকে, আর বাস থেকে নেমে আমরা চলে গেলাম F&F রেস্টুরেন্টে। আর সেখান থেকেই আমরা আমাদের সকালের খাবার টাবার যে নাস্তা আছে সেটা, আর আমরা নাস্তা করলাম ডাল পরোটা রুটি, যেহেতু এটা প্যাকেজ ফুড ছিল এবং প্যাকেজের ভিতরে যা ছিল তাই। এবং সকাল 9টার থেকে আমাদের যে চাঁদের গাড়ি, সেই চাঁদের গাড়ির সাথে আমাদেরকে একটা গ্রুপ ট্যুরের সাথে অ্যাড করে দেওয়া হলো। আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। এই সময় আপনি যখন যাবেন তখন আপনাকে সেনাবাহিনীদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা হলো বাঘাইছড়িতে, সেখানে অপেক্ষা করতে হবে, কারণ আপনি সেখানে ওয়েট করবেন এবং সেনাবাহিনীদের স্কোয়াডের সাথে আপনি রওনা করবেন। চাইলে আপনি এখানে কিছু শপিং এবং ফল ফ্রুট কিনে নিতে পারেন। আর প্রায় বেলা 10:30 বা 11টার দিকে সেনাবাহিনীর সাথে আমাদের যাত্রা শুরু হলো। আমরা চলে আসলাম সাজেকে, আর এই হলো সাজেক। সাজেকে এসে গাড়ি থেকে আমাদের ব্যাগপত্র নামিয়ে একটুখানি হেঁটে রওনা দিলাম হলো আমাদের হোটেলের দিকে। আর এটা ছিল আমাদের সেই হোটেল, যেটা ছিল ইন্দুবালা। ইন্দুবালাতে আমাদের বুক ছিল 2 দিনের। আর ইন্দুবালা থেকে এসেই সকাল লাস্ট অ্যাকশনে আমরা যে ভিউটা পেয়েছিলাম সেই ভিউটা আপনাদের মাঝে শেয়ার করি। এই ছিল আমাদের বিকালবেলা। আপনি এইভাবে ইন্দুবালা থেকে সুন্দর করে বসে আনন্দ উপভোগ করতে পারবেন। এরপরে দরকার হয় যেটা সিম, আমরা মোটামুটি যেটা হলো সাজেকে একটা সিম নিয়ে নেই, কারণ আমাদের সিম ছিল না। আর বিকালবেলা চলে যাই হলো সূর্যাস্ত দেখতে হেলিপোর্টে। আর হেলিপোর্টে গিয়ে আমরা অনেক কিছুর ভিতরে সবচেয়ে ভালো লাগে সেটা হলো সূর্যাস্ত। আর এখানে বসে আপনি চাইলে সব কিছু বাঁশের তৈরি জিনিসপত্র খেতে পারেন, যেটা সাজেকের মূল আকর্ষণ। বাঁশের তৈরি অনেক খাবারের ভিতরে আপনি রোল খেতে পারেন, পেঁয়াজু খেতে পারেন, সবগুলোই বাঁশ দিয়ে তৈরি। তবে আপনাদের কিছু কেনাকাটার শখ যদি থাকে, এই খাবারের পাশাপাশি আপনারা চাইলে কিছু অর্নামেন্টস সাজেক থেকে নিয়ে যেতে পারেন গিফট হিসাবে, বা আপনাদের ভবিষ্যতে মনে করার জন্য হলো কোনো স্মৃতির জন্য আপনি কোনো কিছু এখান থেকে নিয়ে যেতে পারেন। আর রাতটা আমাদের জন্য আসলে একটু স্পেশাল থাকছিল, কারণ রাত্রে আপনি চাইলে মন্টানা রেস্টুরেন্টের পাশে বসে যেমন গান শুনতে পারেন এবং তাদের বারবিকিউ পার্টিটাও এনজয় করতে পারেন। আর এই মন্টানা রেস্টুরেন্টে খাবার যথেষ্ট ভালো, আমি রিভিউ করলাম আপনাদেরকে, আপনারা চাইলে খেতে পারেন। আর খাবার শেষে আমরা চলে গেলাম হলো চা খেতে, কারণ চা খোরদের চা না হলে কখনোই হয় না। সাজেক থেকে সকলের জন্য অল্প অল্প কিছু স্মৃতির জন্য কিছু ড্রেস এবং উপজাতির ড্রেসগুলো আমরা কিনে নিলাম, আর কিনে সরাসরি চলে আসলাম আমাদের সেই ইন্দুবালাতে। ইন্দুবালা রাত্রে আরও মনে হচ্ছে জল করে জ্বলছিল। সো এটাই ছিল আমাদের মূলত টোটাল সাজেকের সারাদিনের অ্যাক্টিভিটি, খাগড়াছড়ি থেকে সাজেক এবং সাজেক থেকে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি এবং রাত যাওয়া। সবচেয়ে বড় মজার জিনিস হলো সেটা হলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে রাত 2টায় ব্যাঙের ডাকে ঘুম ভাঙা, সেই সাথে সকালবেলার সুন্দর মেঘের খেলা, সেই সাথে আছে ব্যাম্বো চিকেন, আর লুসাই গ্রামের সৌন্দর্যর সাথে আছে কংলাক পাহাড়ের সৌন্দর্য আর আলুটিয়া গুহা।